রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো হাবিবপুরের ইসকন মন্দির। এই হাবিবপুরটা কোথায়, কিভাবে যাবেন, ওখানে কি থাকার ব্যবস্থা আছে, কি খাওয়া দাওয়া করবেন, সব কিছু ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ফলো করতে ভুলবেন না। এই হাবিবপুর জায়গাটি হলো শিয়ালদা শান্তিপুর লাইনে। শান্তিপুরগামী যে কোনো ট্রেন ধরেই এই হাবিবপুর জায়গায় আসতে পারেন। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের টোটোতে আসলেই এই ইসকন মন্দিরটি। হাবিবপুর স্টেশন থেকে এই ইসকন মন্দিরের দূরত্ব হলো 10 মিনিটের, আর ভাড়া হলো টোটোতে 10 টাকা। যদি আপনারা একদম মন্দিরের সামনে আসেন তাহলে 15 টাকা নেবে। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে ফ্লাইওভারের নিচে নেমে যেতে, ওখান থেকেই দেখতে পাবেন এই মন্দিরটি। আর যারা শিয়ালদাহ ছাড়া অন্য জায়গা থেকে আসছেন তারা সোজাসুজি চলে আসবেন রানাঘাট স্টেশনে। ওখান থেকে আপনারা শিয়ালদা শান্তিপুর লোকালও পেয়ে যাবেন, আবার বনগাঁ শান্তিপুর লোকালও পেয়ে যাবেন। আর যারা নিজস্ব গাড়িতে আসছেন তাদের গাড়ির পার্কিং করার সুবন্দোবস্ত আছে। 4 চাকা আসলেও অসুবিধা নেই, বাইক নিয়ে আসলেও অসুবিধা নেই। আমি যেই টাইমে গেছিলাম মন্দিরে প্রবেশ করতেই দেখলাম একজন জ্ঞানী মানুষ তার জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন তার ভক্তদের মাঝে। তাই সেখানে দাঁড়িয়ে তার কথাবার্তা ও তার জ্ঞান শুনতে লাগলাম। আর ওইদিকে দেখুন আরতি করছেন পুরোহিত মশাই। বেশ খানিকটা সময় আরতি দেখার পর মন পুরো শান্ত হয়ে গেল। এত সুন্দর দৃশ্য সামনে থেকে, জাস্ট অবাক করার দৃশ্য। আমি আপনাদের বলবো অবশ্যই এই মন্দিরে একবার যান, আপনাদের খুবই ভালো লাগবে। এটাকে দ্বিতীয় মায়াপুরও বলা যায়। একদিকে যেমন আরতি চলছে তার পাশাপাশি অন্যদিকে হরিনাম ও সংকীর্তনও চলছে। চলুন শোনা যায়। দুটি কালারের সমন্বয়ে গঠিত এই মন্দিরটি, সাদা, গোল্ডেন এবং পার্পেল। আর এই দেখুন প্রসাদের থালি কত টাকা করে নিচ্ছেন সেটা লিস্টে দেওয়া আছে, আপনারা একবার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। 3টে কালার কম্বিনেশানে মন্দিরটা এতটাই সুন্দর আপনাদের মন মুগ্ধ করবেই, আমি কথা দিলাম। আপনারা চাইলে একবেলা ছুটি নিয়ে দেখে আসতে পারেন। আর এই দেখুন এটা হলো কখন কোন সময় আরতি হবে, পূজা হবে সেই হিসাবের লিস্ট, এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। একটু সামনের দিকে এগোলেই হলো ভোজন কক্ষ এবং দূরে একটা সাইডে হলো রান্নাঘর, যেখানে মহাপ্রসাদ রান্না করা হয়। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এটা হলো গেস্ট হাউস। যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা এখানে থাকতে পারেন। আর এখানে লিফটেরও সুযোগ সুবিধা আছে। আর এই গেস্ট হাউসেরই একটু ডান দিকে ঘেঁষে গেলেই হলো গোমাতাদের থাকার জায়গা। এই যে এটা হলো গোশালা। আমার ভাগ্য অতটাও ভালো ছিল না যে একটাও গোমাতা দেখতে পাবো, তাই যথারীতি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এই যে রান্নাঘরের কথা বলছিলাম, এটা হলো রান্নাঘর। ভেতরে মহাপ্রসাদ ভোগ রান্না হচ্ছে। 80 টাকায় মহাভোগ, 170 টাকায় রাজমহাভোগ এবং পার্সেলে নিয়ে গেলে 200 টাকা। আমি রাজমহাভোগ খেয়েছিলাম, সেখানে অনেক রকমের আইটেম ছিল, সবই নিরামিষ আইটেম। আপনাদের পেট মন সব কিছু ভরে যাবে ওখানকার মহাপ্রসাদ খেলে। তিনি হলেন প্রভুপাদ। মন্দিরে ঢুকি ডান দিকে তিনি বিরাজ করছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, লাইক শেয়ার করে দেবেন আর ফলো করতে ভুলবেন না। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো। আর হ্যাঁ, মন্দিরটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।